আজকে কয়েল পাখির ডিম ভুনা করে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 10টার মতো কয়েল পাখির ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে উপরের খোসাটা ফেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। সাথে 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশেও লাল করে ভেজে নিচ্ছি। তো আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ ডিম ভুনাতে একটু পেঁয়াজটা বেশি করে দিতে হয়। চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেশি করে নিতে। দিয়ে দিচ্ছি 2টো লং, 2টো সাদা এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো ছোট সাইজের তেজপাতা। বড় সাইজের হলে একটা তেজপাতা দিলেই হবে। হালকা একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন বাটাও হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি হবে লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটা জিরা। আমি এখানে কাঁচা জিরাটা অল্প একটু পানি দিয়ে বেটে নিয়েছি। মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 4টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান থেকে ভেঙে দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিমগুলো। এখন মশলাসহ ডিম ভালোভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে কষিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো আমার ডিমটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করে দিয়ে দিতে হবে যাতে ডিমগুলো ডুবে থাকে, অল্প একটু দেখা যায় সেরকম করে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিবেন। তো আমার ডিমগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর যতটুকু পানি দিয়েছিলাম পুরোটাই শুকিয়ে গেছে, অর্থাৎ আমার ডিম ভুনা প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর সবশেষে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমার লবণটা ঠিক হয়েছে। আর আমি কিন্তু শেষে অল্প একটু আবারও বাটা জিরা দিয়েছিলাম, আপনারা চাইলে ভাজা জিরাটাও দিয়ে দিতে পারবেন। তো ডিম ভুনাটা সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা যখন বাসায় এটা রান্না করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর অবশ্যই সব কিছু কিন্তু পরিমাণ মতো দিবেন, কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে দিবেন না, এতে করে কিন্তু স্বাদের পরিবর্তন হয়। অনেকে দেখেছি কয়েল পাখির ডিম পছন্দ করে না, চাইলে আপনারা এইভাবে রান্না করতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এবং সবাই অনেক মজা করে খাবে। তো এই ছিল আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।